একটা ছেলে জন্মগ্রহণ করে, বাবা মা কত আদর যত্ন করে তাকে মানুষ করে, তার প্রতি কতটা খেয়াল রাখে যেন তার ছেলেটা কোনোভাবে কোনো কিছুতেই যেন কষ্ট না পায়। এই ছেলেটা একদিন বড় হয়, আস্তে আস্তে সে পড়াশোনা করে, তারপরে পড়াশোনা শেষ করে তার জীবন আবার নতুন করে শুরু করার জন্য সে বিভিন্ন কাজ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন চাকরি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, অনেক কিছুর জন্য সে অনেক স্ট্রাগল করে। আসলে বাস্তব জীবনটা এরকম, সবাই কি সফল হতে পারে? আমার দেখা সত্ত্বে বা আমি নিজেও একজন অনেক কষ্ট করছি বা অনেক কষ্ট করতেছি, কতটুকু সফল হয়েছি বা সফল হতে পেরেছি আমি নিজেও এখন হিসাবের খাতা মিলাইতে পারি না। তেমনি আমি মনে করি আমার মতো যারা মধ্যবিত্ত ঘরের সন্তান আছেন, যারা জীবনে অনেক কষ্ট করেন এবং কষ্ট করে যাচ্ছেন, কতটুকু সফলতা পেয়েছেন একমাত্র মধ্যবিত্ত লোকগুলোই জানে। বাস্তব জীবনটা হলো মধ্যবিত্ত ঘরের ছেলেরা সব সময় কষ্ট করে যায়, ফ্যামিলি এবং ফ্যামিলি বাহিরে সবার মন জোগায়া চলতে গেলে তাদের আসলে দেয়ালে পিঠ থেকে যায়। আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম, ছোটবেলা থেকেই মোটামুটি অনেক কষ্ট করে আসছি এবং কষ্ট করে যাইতেছি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। তদ্রূপ দেখেন, একটা গরিবের ঘরের ছেলে, দিনমজুর বা রিক্সাওয়ালা বা নিম্ন শ্রেণীর যারা কাজ করে, তারা কি আসলে কতটুকু সফল হয়েছে তারা বুঝে। আর আপনি একটা বড় লোকের ঘরের সন্তানের দিকে চিন্তা করেন, বড় লোকের সন্তানেরা আপনার জন্মের পরেই তারা দেখেন কত আহ্লাদ, কত কিছুর ভিতরে থেকে, মানে সুখ দুঃখ বলতে কিছু আমি তাদের লাইফে দেখি না। তারা জন্মের পর থেকে কত সুন্দর জীবন, যা কিছু চাওয়ার মাত্র চাহিদা মাত্রই তাদের সামনে হাজির, বাড়ি গাড়ি, তারপর টাকা পয়সা, বিভিন্ন সুখ, যা যে সময় প্রয়োগ করার দরকার সবই পায়। একটা সময় তারাও পড়াশোনা করে, তারাও কিছু করতে চায় বা কিছু করতে যায়, বাপের ব্যবসা আছে, বাপের অট্টালিকা আছে, অনেক ধন সম্পদ রেখে গেছে। তারা কি মধ্যবিত্ত বা গরিবের মতো সুখী জীবন যাপন কাটাতে পারে? বা তাদের ভিতরে কি ওই সুখটা আছে? তারা কি দৈনিক 2 কিলো 3 কিলো হাঁটার অভিজ্ঞতা আছে? তারা কি ডেলি 3 ঘন্টা 4 ঘন্টা ঘাম জড়িয়ে কাজ করতে পারে? তারা কি পাবলিক ফাংশনে গিয়ে নিজেকে বিলিয়ে ধরতে পারে? তারা কি জনগণের সাথে একসাথে জ্যামে বসে এই গরমের ভিতরে রাস্তা পার হওয়ার অভিজ্ঞতা আছে? কিন্তু আমার মনে হয় নাই। তারপরেও আমি কেমন জানি আমার অভিজ্ঞতা থেকে বলি, তারা কিন্তু সুখে নাই। তাদের আজকে আরো 5 কোটি টাকা দরকার, 10 কোটি টাকা দরকার, এটার জন্য তারা ঠিক মতো ঘুমাইতে পারে না, আরো অনেক দরকার, অনেক চাই তাদের। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা দেখেন একটা চাকরি করে বা ছোট্ট একটা ব্যবসা করে, বাবা মা বউ বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। তারা কষ্ট করতে জানে, তারা চিন্তা করে কালকে আমি ব্যবসায় যাব, কালকে আমি চাকরিতে যাব, মাস শেষে বেতন পাবো, আমার ছেলের এই চাহিদাটা পূরণ করব, মাস শেষে আমার মেয়ের চাহিদাটা পূরণ করব, আমার বউয়ের চাহিদা পূরণ করব, ফ্যামিলির বাজার করব, 1 মাসের যা পারি টেনে টেনে যাই পারি তাই করি। আর গরিবের ঘরের ছেলেরা, একদম গরিব যারা বলছি দিনমজুর, তারা এইসব নিয়ে কোনো চিন্তা করে না। তারা শুধু চিন্তা করে আজকে কাজে যাব, আজকে টাকা পাবো, আজকে খাবো, আজকে খেয়ে কালকে চিন্তা তারা করে না, কালকে আবার তারা আবার নতুন কাজে যাবে, এইভাবে কোনো টেনশন নাই। মধ্যবিত্তরও টেনশন আছে, কিন্তু বড় লোকের টেনশনটা আমি যা অ্যানালাইসিস করে দেখলাম সেটা হচ্ছে তাদের প্রচুর টেনশন। তাদের এত টাকা, এত অট্টালিকা, মনের ভিতর শান্তি নাই। ওর মার্সিডিস গাড়ি, আমার এর চেয়েও ভালো কিছু লাগবে,
ওর ফ্রাডও আছে, ওর বিএমডব্লিউ লাগবে, ওর পার্সোনাল জেট বিমান আছে তারও লাগবে, ও আইফোন লাস্ট মডেলটা ইউজ করে ওরও সেটা লাগবে, চাহিদা শেষ। কিন্তু তাদের ভিতরে এই আর্তনাদ সবকিছু তাদেরকে ভোগায়। তারা চায় আরো বেশি, তারা চায় আরো বাড়ি, তারা চায় আরো গাড়ি, তারা চায় আরো অট্টালিকা। কিন্তু গরিব আর মধ্যবিত্ত খেয়ে পড়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, এটাই বলে তাদের মানে মনের খোরাক এটাই। তারা চায় না যে তাদের অট্টালিকা হোক, তাদের বিএমডব্লিউ হোক, জেট বিমান হোক, একটা আইফোন হোক, এসব কিছুই চায় না। তারা চায় তাদের নিজস্ব গতি কিভাবে চলে, তাদের ভিতরে কোনো টেনশন নাই, তাদের ভিতরে কোনো রোগ নাই, তাদের ভিতরে কোনো মহামারী নাই, কোনো কিছু নাই। কিন্তু বড় লোকের ভিতরে দেখেন যত রোগের আটখানা, বড় বড় হসপিটালে যাবেন ডেলি 2 লাখ 3 লাখ টাকা, 10,000 20,000 টাকা বিল দেয়। কিন্তু গরিব আর মধ্যবিত্ত জ্বর ঠান্ডা হলে ওই নাপা ট্যাবলেট দিয়েই দিন পার করে দেয়। এটা হচ্ছে গরিব। আর এই গরিবের চাহিদা উপরওয়ালা এভাবে রেখেছে আমার মনে হয়। কিন্তু তারা আল্লাহকেও মানে এবং দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি উনাকেও মানে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। বড় লোকের ভিতরে দেখেন ওই সপ্তাহে একদিন হয়তোবা যদি যায় মসজিদে জুমার নামাজ পড়িতে, এটা বাস্তব। আমার কথাটাও হয়তো গরিব আর মধ্যবিত্তর নিয়ে বড় লোকদের একটু বিরুদ্ধ হয়ে গেল, হয়তো কেউ মন খারাপ করবেন না। বাস্তবতার কথাটাই তুলে ধরলাম বর্তমান সমাজের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।